তো খ্যাপা লোক জালসা শুনতে এসে এসে কিন্তু খুব মন দিয়ে জালসা শুনছে, ও যেমন তেমন করে জালসা শুনে না, ধ্যান দিয়ে শুনছে, একবারে কানকে খাড়ো করে দিয়ে একটাকে নিচে করে শুনছে, ও একদম ধ্যান দিয়ে। বক্তা সাহেব এসছে, যেরকম আমার হয় হেমাদুল্লাহ সাহেব আসছে, ওয়াজ করছে। এইবার ওয়াজ যে শুরু করেছে ও, তো পাবলিককে বলছে, ভাই তোমরা ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিও না, ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করলে ফুহুরা ছিটবে, আর কবরে সব চাইতে বেশি খাতারনাক আযাব হবে পেচ্ছাবের রে ভাই। একবারে সহিহ হাদিস। নাহলে আলেম, বড় বড় আলেম গুলোকে জিজ্ঞাসা করবেন যে পেচ্ছাবের ছিটানি যদি ভরে, পেচ্ছাব থেকে না বাঁচেন তাহলে আপনাকে কঠিন আযাব হবে। পায়খানার কথা আছে না হাদিসে যে পায়খানা ভরে যাবে, পায়খানা থেকে মানুষ আপনি নিজে পরেজ থাকে, কিন্তু পেচ্ছাবটা মানে এমন জিনিস, গুড়ানি ছিটে ফুহরা ছিটে মানুষ দেখতে পায়, কিন্তু ওটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ঠকঠকা মাটিতে পেচ্ছাব করতে হয় না। আপনি গাঢ়াতে মানে গর্তের মধ্যে পেচ্ছাব করিও না। আল্লাহর রাসূল বলেছেন গর্তের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, জিনেরা বসবাস করে, জিনও থাকতে পারে। আর যখন আপনি গর্তের মধ্যে পেচ্ছাব করবেন, শিয়ালের গর্ত হোক আর এন্দুরের গর্ত হোক আর মানে আর কিছু কাঁকড়ার গর্ত হোক, গর্তের মধ্যে পেচ্ছাব করতে যাবেন না। গর্তের মধ্যে সাপ থাকে, তাহলে যখন আপনার গরম গরম কুসুম কুসুম নুনছা পানি যাবে কিনা, সাপ বাড়ি হেসে দিবে, তো ওখানে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমরা গর্তের মধ্যে পেচ্ছাব করবে না। যে দুনিয়া পড়া আছে, তুমি গান হাতে কেন পেশাব করতে যাবে? আরেকটা পেচ্ছাব করবে না কোথায়? আইলসা পাতাড়ের উপরে পেচ্ছাব করবে না, ফিট ছুটবে। ঘাসের উপরে পেচ্ছাব করতে হয় না। ঘাসের উপরে পেচ্ছাব করলে যে মারবে পিচকিরি, আপনার মাথার উপর দিয়ে ফুহুরা ছুটবে। কি কথাটা ঠিক আছে না? ঠিক আছে ভাই। তাইলে ঘাসের উপরে পেচ্ছাব করতে হবে না। পেচ্ছাব কয়লার উপরে করতে হয় না, কয়লা বুঝেন তো? কয়লার উপরে পেচ্ছাব করতে হয় না। হাড্ডির উপরে পেচ্ছাব করিও না, গোবরের উপরে পেচ্ছাব করিও না। এইগুলো হচ্ছে জিনের খাদ্য, এইগুলোতে পেচ্ছাব করতে হয় না। তাইলে পেচ্ছাবটা তুমি কোথায় করবা? পানিতে পেচ্ছাব করতে হয় না। কত গালা লোক নদীতে যখন গোসল করতে নামে, পুকুর থেকে বলছে কতক্ষণে ডাঙ্গায় উঠে যাবো, ওটি পেশাব করে দেবো। কত লোককে দেখবেন যখন গোসল করে, এদিকে মাথায় পানি ঢালছে, এদিকে মেশিন চালু করে দিয়েছে, একদম হলদে পানি বাড়াইছে, এদিকে ঢালছে ধলো পানি, এদিকে বাড়াইছে হলদা পানি, গোসল করছে আর পানি ঢালছে, এদিকে পেশাব করে চলে যাবো। তাহলে এটা নিষেধ আছে, গোসল করতে করতে পেশাব করা নিষেধ, গোসলখানায় পেশাব করা নিষেধ, পুকুরে নদীতে পানিতে নেমে পেশাব করা পায়খানা করা নিষেধ। তাহলে এইগুলা থেকে বেঁচে থাকতে হবে। কোথায় পেচ্ছাব করবেন? নরম মাটির ওপরে, বালুর ওপরে পেচ্ছাব করবেন, পেচ্ছাব ছিড়বে না। এই খ্যাপা জালসা সিনা বাড়িয়ে গেছে, সিধা খ্যাপা একটা সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে আদমন ছপ্পাশারি বালু ভরে লেছে, আর বালু ভরে ঘাড়ে লটকে লিয়ে তখন খ্যাপা কি করেছে, যখন পেশাব করা লাগছে, যেটা দরকার হয়েছে আর পেশাবের, এক খাবল বালু বাহির করে থুইয়া কাহিনী দা ঘুচ্চু বানিয়েছে, দেখ ঘুচ্চু বানিয়ে তখন কি করে, ঘুচ্চু কয় না কি কয়, ওই তখন কাহিনীতে বানিয়েছে, ওখানে পেশাব করছে যাতে পেশাব না ছিটে। একটা লোক বলছে, রে ভাই আজকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানা ভাটল গ্রামে হজরত আলী এসছে, চল এই জালসা শুনে আসে। তো বলছে যাবো না। বলে কেনে যাবে না? যে ভাই হুজুর যাবো না। বলছে কেনে? কইছে একদিন জালসা শুনতে গেছিল জগদীশপুর, এক বক্তা এসে বোঝা চাপিয়ে দিয়েছে, বালু ঢুয়ে উঠবে না, ফের যাবো হজরত আলী, ফের কোনো বোঝা চাপিয়ে দিতে হিলে দিতে পারবো না। ওকে বক্তা কহেছি তুমি বালু ঢুয়ে লিয়ে বেড়াও, যখন তোমার দরকার হবে পেচ্ছাবের, তুমি নরম জায়গা থেকে, ভালো জায়গা থেকে সাবধান সতর্কর সাথে পেচ্ছাবটা করবে, যেন তোমার গতরে না ভরে, নাকি? তো এই খেপা বালু ঢুয়ে লিয়ে বেড়েছে। ওয়াজটা খুব মন দিয়ে শুনেছে, হাদিসটা পুরো আমল করতে লেগেছে, বুঝতে পেরেছেন? তো ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজটাকে মন দিয়ে হয় শুনতে হবে আর আমল করতে হবে হাদিসের উপরে। যে মাওলানা কি বললো, কোন হাদিস বললো, কি বললো। হাদিস কোরআন কম শুনেন, আমলটা বেশি বেশি করে করেন। যেটাই বলবে আপনি হাদিসটার উপরে আমল করার চেষ্টা করবেন, আপনার জিন্দগিটা কামিয়াবি হয়ে যাবে, আপনি পরকালে জান্নাতে যাবেন। আর গাড়ির গাড়ি হাদিস জানেন আর আপনি আমল করছেন না, তাহলে আপনার হাদিস জেনে কোনো লাভ হলো ভাই? কোরআন হাদিসের কোনো লাভ নাই। তাহলে আপনাকে হাদিস জানতে হবে। আর জালসা শুনতেছেন, ভালো করে শুনেন, বুঝতে পেরেছেন? তো বসেন, আপনারা দাঁড়িয়ে কেন আছেন?
এই ভাই বসো। দাঁড়িয়ে থাকলে আমাকে কিন্তু একদম আওয়াজ করতে ভালো লাগে না, একদম মিটার গরম হয়ে যায়। যে কষ্ট করে দাঁড়িয়েছে বিনা কামে, বসে যাবেন শুনবেন ধ্যান লাগে, তাহলে তো ভালো লাগবে। সোনা বন্ধু সোনা লাগত, আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনাও না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনাও না। দয়ার নাবে অহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরা নাগক, আহা তোমরা মেরা নাগক, নবীজি কা মেরা নাম, তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চড়াইতেন ছাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই আপনারা শান্তিভাবে শুনেন, বসে থাকেন। আমার বক্তব্যের দিকে আসছি ইনশাল্লাহ। আমি যে একটা গোটাই সূরা তেলাওয়াত করেছি, ইনশাল্লাহ একে সামনে রেখে আমি কথা বলবো। কথাগুলো আপনারা খুব মন দিয়ে শুনবেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন ভাই? জানার নাম দিন নয়, মানার নাম হচ্ছে দিন। কোরআন হাদিস শুনবেন, আমল করবেন বেশি বেশি করে ভাই, তাইলে ইনশাল্লাহ আপনার জিন্দগিটা সুখে শান্তিতে কাটবে এবং পরকালেও আপনি সুখ শান্তি ভোগ করবেন। আল্লাহ পাক এই মানুষকে শুধরাবার জন্য, সৎ পথে আনার জন্য, অসৎ পথ থেকে বাঁচার জন্য কালে কালে যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন। একটা দুটা নবী নয়, 100-200 নয়, 1-2 হাজার নয়, কম বেশ কেউ বলেছে 2,24,000, কেউ বলেছে 1,24,000। তো কতটি ছিল আল্লাহ ভালো জানেন। তো কম বেশ 1,24,000 নবী পৃথিবীতে এসছে শুধুমাত্র মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সৎ পথে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। তারপরে 1,24,000 নবীর কাছে 104 খানা গ্রন্থ নাজেল করেছেন। তার মধ্যে সবচাইতে বড় যেটা মানে বড় গ্রন্থ, সবচাইতে উত্তম গ্রন্থ 4টা। এটা যে তাওরাত, জুবর, ইনজিল, কোরআন। তো এই 4টার মধ্যে হেড হচ্ছে কোরআন। আর 1,24,000 নবীর সর্দার যিনি, ইনার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হচ্ছেন সমস্ত নবীর সর্দার। তো আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন শুধু মানুষকে সতর্ক করার জন্য। এখন কিন্তু ভাই আর নবী রাসূল আসবে না, শেষ। আল্লাহর নবীকে দিয়ে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, মানে সমাপ্ত করা হয়েছে। নবুয়তে মোহর দেওয়া হয়েছিল, আর নবী আসবে না। আল্লাহর রাসূল যাওয়ার সময় দুনিয়া থেকে যখন চলে যান, বলে গেছেন আমি তো চলে গেলাম, আমার জায়গাতে রেখে গেলাম আলেম সমাজকে, আমার ওয়ারিস হচ্ছে ওয়ারিসাতুল আম্বিয়া।
আমার জায়গায় থাকবে আলেমেরা, মৌলভী সাহেবেরা থাকবে, হুজুর থাকবে, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আর তোমাদেরকে বলবে তোমরা ওদের কথাগুলো মেনে নিও আর আমল করিও, আলেমের কথা শুনে আমল করিও। ভালো কথা, সুন্দর কথা, সৎ কথা যখন শুনবে তোমরা আমল করার চেষ্টা করবে। তো আল্লাহ পাক এই কোরআন যে নাজেল করলেন, 30 পারা কোরআন, 30 পারা কোরআন আল্লাহ পাক একদিনে নাজেল করে দেন, দুদিনে করে দেন, এক বছরে করেননি, কালে কালে যুগে যুগে 30 পারা কোরআনকে 114টা সূরা, 558 রুকু, কম বেশি 6666 আয়াত, কেউ কম বলেছে কেউ বেশি বলেছে, তো 6666 আয়াত। এই আয়াতটিকে এবং 114টা সূরাকে আল্লাহ পাক কালে কালে যুগে যুগে 22 বছর 2 মাস 22 দিনে নাজেল করলেন। তো এই সূরাটি যে নাজেল হলো, আজকে 2 আয়াত, কালকে 4 আয়াত, কোনোদিন 1 আয়াত, কোনোদিন 10 আয়াত, কোনোদিন একটা গোটাই সূরা, এইভাবে ভাবে নাজেল করেছেন আল্লাহ পাক। তো এই যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে হুমাজা। তো এই সূরাটা যে আল্লাহ পাক নাজেল করলেন, কেন করলেন? প্রত্যেক সূরা কোনো কারণে নাজেল করেছে, বিনা কারণে একটা আয়াত পর্যন্ত নাজেল হয়নি, কোনো দরকারে, কোনো কাজে, কোনো কারণে, কারণবশত এইভাবে ভাবে আল্লাহ নাজেল করেছেন, পঠিয়েছেন। তো পঠিয়েছেন এই সূরাটাকে আল্লাহ পাক যে নাজেল করলেন, কয়েকটা মাক্কার খাতারনাক মহাপাপী গুন্ডার কারণে নাজেল করেছেন, বুঝতে পেরেছেন? তো এই গুন্ডার কারণে, মহাপাপী খাতারনাক শয়তানদের ব্যাপারে নাজেল করেছেন। কারণ আল্লাহর রাসূলকে যখন মানে ওরা দেখতো, কাফের বেদিনে মুশরিকেরা, তখন চোখ টেढ़া করতো, ঠোঁট ব্যাকা করতো, চোখ মারবে, ঠোঁট ব্যাকা করে চলে গেল, বেশ এই গেল, মানে এরকম, মানে এর কি করতো, ঠোঁট ব্যাকা চোখ ব্যাকা করে করে দেখাতো আল্লাহ রাসূলকে। আর এরা, ওরাই অন্যায় করবে আর ওরাই আবার মুমিনদেরকে ঠাট্টা করে। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজাকুন, ওরাই অন্যায় করবে আবার ওরাই মুমিনদেরকে ঠাট্টা করে। ওই জামাররাও বিহিম ইয়াতাগামাজন, ওদের পাশ দিয়ে যখন চলে যায় তখন ওরা আর চোখে এরকি মারে, পার্সোনাল পিছনে এরকি করে, চোখ বেঁকা করে, ঠোঁট বেঁকা করে, আর ওরা তখন কি করে, এরকি করে চলে গেল। আল্লাহ পাক ওই মহাপাপী খাতারনাক লোকের জন্য সূরাটা নাযিল করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস রয়েছে ওদের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে, মুখের উপরে বেইজ্জত করে, এবং পিছনে যারা গীপত করে, পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালা ওয়াদ্দাদা, আর যারা মালগুলোকে গনে 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 জমা করে, মালগুলোকে জমা করে করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ওরা মনে করে আমার সম্মান আমার কাছে চিরস্থায়ী থাকবে, আমার শক্তি চিরস্থায়ী থাকবে, জামানি চিরস্থায়ী থাকবে, আমার মাল, আমার ধন, আমার সম্পত্তি সব আমার কাছে চিরস্থায়ী থাকবে, এরা মনে করে। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাত, কখনো নয়, অবশ্যই তাকে হুতামাতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস শোনো? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন। আল্লাতে তাতালাউ আলাল আফিয়াদা, আগুন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটাটি হয়ে ঘিরে নেবে রে ভাই। ফি আমাদিন মামাদ্দাদা, জাহান্নামে একটা বড়কা খাম্বা থাকবে, থম থাকবে। কেউ বলেছে আগুনের থাকবে, কেউ বলেছে লোহার থাকবে, কেউ বলেছে পিতলের থাকবে, কেউ বলেছে তাম্বার হবে, কিসের হবে আল্লাহ জানে, জারি হোক, কিন্তু গরমে লাল হয়ে থাকবে। ওই খাম্বাতে, আগুনের খাম্বাতে জিঞ্জির দিয়ে গলা পেঁচি করে একবারে সুন্দর করে এমন করে এটা সেটা বানবে, লড়ার কোনো ক্ষমতা নাই। ওকে বেঁধে দিয়ে ঝিটকানি লাগিয়ে দিয়ে বের হয়ে চলে আসবে, এইবারে ওখানে থাকবে। তো ভাইরে আমার, এটা আমি তর্জমা করলাম, এবার ব্যাখ্যাতে আসছি আমি। আল্লাহ পাক বললেন, ফার্স্টাতে দুটা শব্দ ব্যবহার করলেন, হুমাজাতিল লুমাজা।
হুমাজা শব্দটার অর্থ হচ্ছে মানে হচ্ছে মানুষকে সামনাসামনি বেইজ্জত করা, মানুষের মুখের উপরে কথা বলা, মানুষকে সামনাসামনি অপমান করা, দুঃখ দেওয়া, কথা বলাটা আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন খবরদার মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না, অপমান করবে না, মানুষের মুখের উপরে ওকে অপমান বেইজ্জত করবে না, মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবে না, ভুল ধরে অপমান করতে যাবে না। যদি কোনো মানুষ ভুল করে দেয়, যদি ভুল হয়ে যায়, ওকে পার্সোনাল নির্জনে নিরাবিলিতে সুন্দর করে বলতে হবে, পার্সোনাল বুঝিয়ে বলতে হবে, ভাই তোমার এটা ভুল হচ্ছে, তোমার যদি ওর চাইতে যোগ্যতা বেশি থাকে ওকে বুঝিয়ে বলো, কিন্তু মানুষের সামনে মানে বেইজ্জত করবে না, অপমান করবে না। সামনাসামনি বেইজ্জত করাটা হচ্ছে বিশাল বড় অন্যায়, বিশাল বড় গুনাহ। আল্লাহ পাক বলেন মানুষকে মুখের উপরে কোনোদিন বেইজ্জত করবে না। কতগুলো লোক আছে মানুষকে বেইজ্জত করে, অপমান করে, কেমন করে? কতগুলো লোক, একটা কানা লোকের আগা দিকে, একটা লোকের কানা আছে, এক চোখ কানা আছে, ওর আগা দিকে কি ঘর হয় কোন ভালো, হ্যাঁ লোকটা মনে দুঃখ হবে না? কথা বলেন, হ্যাঁ হো করেন, মূর্তির মতো সুস্থ হয়ে ছেড়ে দেয় না, খালি এরকম দেখে থাকলে হবে না, একটা মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হো করবেন, কথাটা অজ করতে ভালো লাগবে, বুঝতে পেরেছেন? আমি মানুষের সামনে অজ করছি, কোনো জিন ভূতের সামনে বা ফেরেস্তার সামনে করি না, বুঝতে পেরেছেন তো? একটু হ্যাঁ করবেন ভাই। বাংলাদেশে যখন অজ করি, তো বাংলাদেশের লোকের কাছে দেখে বললে সবাই বলবে ঠিক, একবারে জোর করে চিৎকার করবে, মনে হয় যে বুড়া বক্তা চ্যাংড়া হয়ে গেছে, একেবারে ফাটিয়ে দিছে মাইক কে নাকি। আর যখন চালাচুলি করবে না, তো চ্যাংড়া বক্তাটা বুড়ার মতন এবার এনার্জি থাকবে, কি বলবো আর থেকে। তো হ্যাঁ করবেন, কথা বলেন, বুঝতে পেরেছেন? তো মানুষকে মুখের উপরে বেইজ্জত করা, মানুষের নকল করা, মানুষের কাছে এই যে মানুষকে সামনাসামনি অপমান করা, মানে একটা হ্যান্ডিক্যাপ লোক যাচ্ছে, হ্যান্ডিক্যাপের সামনে এনে গেল, ভাই কোনটা গেলে ভালো, হ্যাঁ লোকটার মানে দুঃখ হবে না? দুঃখ হবে কেমন না তো? ওকে আল্লাহ হ্যান্ডিক্যাপ করেছে, ওর মনে কত দুঃখ আছে তো আল্লাহ জানে, আর ওর সামনে কোনটা গেলে ভাই ভালো আছে, হ্যাঁ লোকটার মনে দুঃখ হবে। তো মানুষকে সামনাসামনি বেইজ্জত করিয়েন না, মানুষের নকল করিয়েন না, কারোর গলার নকল করিয়েন না, মানুষের সামনে অপমান বেইজ্জত করা, এটাই হচ্ছে যে মানুষের সামনাসামনি মুখের উপরে বেইজ্জত করা। আর আল্লাহ রাসূল বললেন কোন মানুষের তোমরা নাম বিগড়াবে না। এক মুসলমানের উপরে অপার মুসলমানের হক হলো, আমার হক আপনার উপরে আছে যে আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন, আপনার হক আমার উপরে আছে আপনার নামটা আমি সুন্দর করে একদম ফুল নাম ডাকবো, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল জলিল, আব্দুল খলিল, আমি সুন্দর করে নামটা ডাকবো। এটাই হচ্ছে এক মুসলমানের উপরে। আর এক মুসলমানের উপরে হক হলো রে ভাই, ওর নামটা যদি বিগড়ে থাকেন, কোনো আপনার মোটরসাইকেল পড়ে গেছে, বোঝা চাটতে পারেন না, একটা লোক রাস্তাতে হেঁটে এসে বলে এই রহমান সুন্দর সুন্দর, বলে বোঝাটা ছেড়ে দে তো, আমার এটাকে কহা, ওর নামটা যখন বিগড়ে ডাকবেন তো লোকটার মনে দুঃখ হবে, আপনার বোঝা ছেড়ে দিতে আসবে না। আর ওকে যখন সুন্দর করে কইবেন, ও ভাই আব্দুল মালেক, শুনো তো ভাই, একটু শুনো তো, কি শুনো তো বাজি, যে সম্পর্কে হলো, কি শুনো তো যে ভাই একটু ছেড়ে দেন তো। ওর যদি বাপ মরা থাকে, ও কানতে কানতে এসে বোঝাটা ছেড়ে দিয়ে, মানে ওর দিলটা ভরে যাবে যখন ফুল নামটা সুন্দর করে ডাকবেন। তো এক মুসলমানের ওপরে আর এক মুসলমানের হক হলো নামটা সুন্দর করে ডাকা, মানুষের নাম জিন্দগিতে বিগড়াবেন না, আর একটা মানুষের নাম দুটা তিনটা রাখবেন না, আর মানুষকে বিগড়া জিন্দগিতে কোন মানুষের নাম বিগড়া ডাকবেন না, ওর নামটা সুন্দর করে ডাকবেন, ভালো করে ডাকবেন। এই লেগে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকা হবে, বেটার নাম ভালো রাখবেন, সুন্দর নাম রাখবেন, ওই বেটার নাম হাগড়ো মুতড়ো ছুচুড়ো পাদড়ো এগুলা রাখেন না। কিয়ামতের কোটে যদি এই পাদড়োর বাপ, শোনো কত শরম লাগবে। এখানে ভাট হলে তো এইটি লোক 2-4 হাজার লোক নাকি, আর যখন কিয়ামতের কোটে আদম থেকে শেষ কিয়ামত পর্যন্ত কোটি কোটির কোটির কোটি 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 কত মানুষ থাকবে রে ভাই, ওর সামনে ভাই পাদড়ুর বাপ, লজ্জা তো মুড়ি নিজে করেছি, আল্লাহ কি করেছেন আল্লাহ। এখন একবার দুনিয়াতে পেটাতে একদম সুন্দর নাম রাখতাম, একবারে দেলোয়ার হোসেন সাইদি রাখতাম নাকি, ভালো করে রাখতাম, মিজানুর রহমান জাহারি রাখতাম, সিনামনটা পড়তো, আর উপাদুড়ো মাদুড়ো রেখে দিয়েছে। তো ছাইলা পিলার নাম মুলবি ডাকবেন, আঁখিকে দিয়া অর্থ বুঝা ভালো নাম রাখবেন ভাই, বুঝতে পেরেছেন? তো ব্যাটার নাম ধরে বাপকে ডাকাবে, বাপের নাম ধরে ব্যাটাকে ডাকলে ভিড় লেগে যাবো ওখানে, সবাইকে হাঁড়ি বাটা তো ওইটা। আর ব্যাটার নাম ধরে যখন আল্লাহ বাপকে ডাকবে, এই নামের সাথে মিলবে না, বুঝতে পেরেছেন? ঠিকানা আলাদা হয়ে যাবে। তো ওই জন্য ব্যাটার নাম ধরে ডাকবে আল্লাহ কিয়ামতের মাঠে বাপকে। তাহলে সুন্দর নাম রাখবেন, আর 14টা নাম রাখবেন না,
একটা মানুষের দুটা তিনটা নাম রাখতে হবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়ে যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা গেলেন, এবার মদিনাতে যাওয়ার পরে রাত্রি বেলা ইশারের টাইম আল্লাহর রাসূল করলেন কি লিস্ট করতে লাগলেন। রাত্রিবেলা যখন লিস্ট করতে লাগলেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে তাবলীগ করার জন্য, বুঝাবার জন্য যখন ডাকার জন্য লিস্ট করতে লাগলেন, কতগুলো নাম লিখলেন রে ভাই। তো নামগুলো যখন লিখলেন তো একটা মানুষের দুটা তিনটা নাম পদব নাম। একটা লোক আছে আল্লাহর রাসূলকে বলছেন, নবী গো আপনি যেগুলো নাম লিখলেন এই নামগুলো এই লোকের এগুলো নাম না, এগুলা সব পদবী নাম, মানুষের পদব নাম। আল্লাহর রাসূল করলেন কি খাতা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিয়ে বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না। আল্লাহর নবী ছিলেন মহাবৈজ্ঞানিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক, পৃথিবীতে উপজানি এবং কিয়ামত পর্যন্ত উপজিবে না রে ভাই। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী যেটা বলে গেছেন ওটা একদম অক্ষরে অক্ষরে একবারে পালন হচ্ছে ভাই। একটা লোকের দুটা তিনটা যদি নাম রাখেন, একটাতে রেখে দিলেন আব্দুল, একটাতে রেখে দিলেন শেখ, একটাতে রেখে দিলেন হক। এখন এনআরসিতে মরবেন কিনা সবাই? কি ভাই, আমার হযরত আলী নামে HAZRAT হযরত আলী হযরত। তো এবার আমার বেটার নাম HA না দিয়া বেটার নাম দিয়ে HO। এখন এনআরসিতে এই যে এখন যেটা চলছে বলছে এটা আপনার বেটা লয়, স্যার এটা যে চলছে না এখন বলছে এটা আপনার বেটা লয়। কম্পিউটার দাবছে যদি তো অন্য ঝোনা অন্য বাপ চলে আসছে, সাংঘাতিক ব্যাপার। একটা অক্ষর খালি HA না দিয়া HO দিয়ে দেখে অন্য ঝোনার বেটা চলে আলো হাত থেকে। ও যদি এটা হযরত আলী হার বাপলা তার গেল খিলিয়া কামিয়া মানুষ করে বেটা চলে আলো নাকি। আল্লাহর রাসূল এই জন্য বলেছে দুটা তিনটা নাম রাখবে না, সুন্দর নাম রাখবে, অর্থ বুঝে রাখবে, ভালো নাম রাখবে। তুই এই এনআরসি থেকে বাঁচবে আর না হলে তুমি মরবে নাকি। তো এই লেগে একটা লোকের দুটা তিনটা নাম এইবার যদি বলেন একটা লোকের খুব লম্বা বলে এই লম্বুজি, ওর মনে দুঃখ হবে না? লোকটা যদি ব্যাগটা হওয়াকে বল ভাই টাঙ্কুজি, ওর মনে দুঃখ হবে কিনা? খুব যদি মোটা তাগড়া হয় বডি হ্যান্ডটা আছে ভাই গব্বর সিং, শুনো লোকটার মনে রাগ হবে না ভাই? রাগ হবে কি হবে না? অটোমেটিক দুঃখ হবে মনটাতে, শালা আমার মোটা তার লেগা গব্বর করে ডাকছে, পাতলা লম্বা তার লেগা লম্বা করেছে, দাঁত বড় করে দাঁতলা, শুনো ওর মনে দুঃখ হবে না? কালো যদি হয় বলে কালোয়া, শুনো মনে দুঃখ হবে। পাতলা হলে আমরা বলছি পাতলা, বাংলাদেশে কইছে চিকন, এক আলাদা ভাষা। তা যদি একটা পাতলা লোকে পাতানো শোন, এই সুখা শোন, মনে দুঃখ হবে না ভাই? এটাই তো মানুষকে, এইটাই অপমান, ডাইরেক্ট অপমান, মুখের উপরে অপমান বেজ্জত করে। এইটাই আপনি কেন নামটা বিগড়ে দিয়ে যাবেন? যার কান ছোট ছোট যায় কান কুতরু, কান একটু বড় আছে কান ঢালকা, পেট একটু বড় আছে ঢাবলা। এগুলাই হচ্ছে পদব বের করা, মানুষের নাম বিগড়া, মানুষকে সামনাসামনি অপমান করা, বেজ্জত করা। এগুলা জীবনে করিয়েন না ভাই, বুঝতে পেরেছেন তো? মানুষকে সামনাসামনি অপমান করতে হয় না। আর মানুষকে সামনাসামনি অপমান করে খালি পাপ কামা হয়েছে। কতগুলো লোক চায়ের দোকানে বসে যাবে, তাফালিং করবে, ওরাই অন্যায় করছে, ওরাই মানুষকে মজা করছে। কি করছে জানেন? দোকানে বসে গেল, চকে বসে গেল, আর বলবে দেখ আমি যেটা কথা বলবো একদম অরিজিনাল। বলে কি বললে? দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলে। আপনি মুলবিরা দুনিয়াটাকে শেষ করে বলছে, বলে না দোকানে বলছে, আমরা শুনছি তো। দাড়িওয়ালা লোক দুনিয়াটাকে শেষ করে দিলে, টুপিওয়ালা লোক যত আছে মানে ওর ভিতরে ইমানি নাই, উবে কারা। যত গালা দেখবেন পাঞ্জাবি বলা বেলার পাঞ্জাবির মধ্যে শয়তান ঢুকে আছে। এইগুলা লোক মানে দুনিয়ার যত পাঞ্জাবিওয়ালা ওরা খারাপ। একটা লোককে যদি খারাপ বলে রে ভাই, যতগুলো দাড়িওয়ালা আছে সবার মনে দুঃখ হবে, কি হবে না? কয়টা লোকের হাত ধরে মাপ নিবেন কহেন তো? দুঃখ দিলেন আপনি, কয়ে দিলেন দাড়িওয়ালা খারাপ, তাহলে যত লোকের দাড়ি আছে ও খারাপ? তাহলে সবটি লোকের মনে আঘাত লাগলো, দেলে আঘাত লাগলো, চোট লাগলো, আপনি কয়টা লোকের হাত ধরে মাপ নেবেন? এগুলো বেঁচে থাকেন না ময়রা ভূতি জাহান্নামে হুড়াহুড়ি করা।